হ্যালো লার্নার্স, আজকের এই স্পেশাল ভোকাবুলারি এক্সপ্লেনারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজ এমন 10টি হাই ফ্রিকোয়েন্সি ইংরেজি শব্দ শিখতে যাচ্ছি যেগুলো শুধু যে দৈনন্দিন যোগাযোগে কাজে লাগবে তা নয়, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দারুণ গুরুত্বপূর্ণ। তো চলুন আর দেরি না করে সরাসরি আজকের আয়োজনে প্রবেশ করা যাক। আমাদের আজকের আলোচনাকে মূলত 3টি ইন্টারেস্টিং থিমে সাজানো হয়েছে। এগুলো হলো বৈশিষ্ট্য ও অবস্থার শব্দ, মানুষের ব্যক্তিত্বের ধরন এবং কর্ম ও পরিবর্তনের শব্দ। আর একদম শেষে থাকবে ছোট্ট একটা স্মৃতি যাচাই পর্ব, যাতে আজকে শেখা বিষয়গুলো আমাদের ব্রেইনে পাকাপোক্তভাবে সেট হয়ে যায়। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম থিম দিয়ে, বৈশিষ্ট্য ও অবস্থার শব্দ। আমাদের প্রথম শব্দটি হল ফরচুইটাস। এর মানে হল একেবারে আকস্মিক, বা বলতে পারেন সম্পূর্ণ সৌভাগ্যবশত কিছু ঘটে যাওয়া। ধরুন, দ্য ফাইন্যান্সিয়াল সাকসেস অফ দ্য নিউ বিজনেস ওয়াজ কমপ্লিটলি ফরচুইটাস। মানে কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই তাদের নতুন ব্যবসার যে আর্থিক সাফল্য, সেটা ছিল একেবারেই আকস্মিক একটা ব্যাপার। আমাদের পরের শব্দটা বেশ পরিচিত, ইনহেরেন্ট। এর অর্থ সহজাত বা স্বাভাবিক। যেমন ধরুন ইনভেস্টমেন্টের কথা। এভরি ফর্ম অফ ইনভেস্টমেন্ট ক্যারিজ অ্যান ইনহেরেন্ট রিস্ক অফ লুজিং মানি। অর্থাৎ যে কোনো ধরনের বিনিয়োগেই কিন্তু টাকা হারানোর একটা সহজাত বা স্বাভাবিক ঝুঁকি থেকেই যায়, তাই না? এই ঝুঁকিটাকে তো আর আলাদা করার উপায় নেই, এটা একদম বিল্ট ইন একটা ব্যাপার। এবার আসি লেজিবল শব্দটিতে। যোগাযোগের ক্ষেত্রে স্পষ্টতা অত্যন্ত জরুরি, আর লেজিবল মানেই হল সহজ পাঠ্য। আমরা প্রায় বলি না যে, প্লিজ এনশিওর দ্যাট ইউর হ্যান্ডরাইটিং ইজ লেজিবল অন দি অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ অনুগ্রহ করে নিশ্চিত করুন যেন আবেদনপত্রে আপনার হাতের লেখা সহজ পাঠ্য হয়। লেখা যদি পড়াই না যায়, তবে তো পুরোটাই বৃথা। আর যদি এমন কিছু হয় যা কখনোই মোছা যায় না, সেটিকে আমরা বলি ইনডেলেবল বা অমোচনীয়। ভাবুন তো, দ্য বিউটিফুল মেমোরি অফ আওয়ার গ্র্যাজুয়েশন ডে লেফট অ্যান ইনডেলেবল মার্ক অন মাই হার্ট। আমাদের সমাবর্তন দিবসের সুন্দর স্মৃতিটি সত্যিই হৃদয়ে এক অমোচনীয় দাগ রেখে গেছে, যা চাইলেও কখনো ভোলা সম্ভব নয়। প্রথম পর্বের শেষ শব্দটি হল এন্ডিউরেবল, মানে সহনীয়। ধরুন, খুব কঠিন কোনো পরিস্থিতি বা শারীরিক কষ্ট, তখন আমরা কি করি? দ্য ডক্টর গেভ হার সাম মেডিসিন টু মেক দ্য পেইন মোর এন্ডিউরেবল। অর্থাৎ ডাক্তার তাকে কিছু ওষুধ দিয়েছিলেন যেন তার সেই ব্যথাটি আরও সহনীয় হয়ে ওঠে। দারুণ! এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে। এখানে আমরা মানুষের ব্যক্তিত্বের দুটো সম্পূর্ণ ভিন্ন দিক নিয়ে কথা বলবো। প্রথমেই আসে গ্রেগ্যারিয়াস, অর্থাৎ যারা খুব সামাজিক বা মিশুক প্রকৃতির। ডলফিনের কথাই ধরুন না। ডলফিনস আর হাইলি গ্রেগ্যারিয়াস অ্যানিমালস দ্যাট অলওয়েজ ট্রাভেল ইন লার্জ গ্রুপস। ডলফিন অত্যন্ত সামাজিক বা মিশুক প্রাণী, যারা সবসময় বড় দলে চলাচল করে। ঠিক আমাদের মধ্যে থাকা সেই মানুষদের মতো, যারা সবসময় অন্যের সাথে মিশতে বা কোলাহলের মাঝে থাকতে পছন্দ করেন। আর ঠিক এর উল্টো স্বভাবের মানুষদের আমরা বলি ইন্ট্রোভার্টেড বা অন্তর্মুখী। যেমন, বিং অ্যান ইন্ট্রোভার্টেড পার্সন, হি প্রিফার্স রিডিং বুকস এট হোম ওভার গোয়িং টু লাউড পার্টিজ। একজন অন্তর্মুখী ব্যক্তি হওয়ায় সে কোলাহলপূর্ণ পার্টিতে যাওয়ার চেয়ে বাড়িতে বই পড়া বেশি পছন্দ করে। এরা নিজেদের শান্ত পরিবেশেই সবচেয়ে বেশি কমফোর্টেবল থাকে। এই দুটো শব্দকে যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। একদিকে গ্রেগেরিয়াস স্বভাবের মানুষের বহির্মুখী প্রাণোচ্ছলতা, আর অন্যদিকে ইন্ট্রোভার্টেড মানুষদের শান্ত এবং আত্মমগ্ন ফোকাস। এই দারুণ বৈপরীত্যটাই শব্দ দুটোর অর্থ চিরস্থায়ীভাবে মনে রাখতে সাহায্য করবে। তো চলুন এবার আমরা আমাদের তৃতীয় থিমে প্রবেশ করি, কর্ম ও পরিবর্তনের শব্দ। এখানে আমরা বেশ শক্তিশালী কিছু অ্যাকশন ভার্ব নিয়ে আলোচনা করব। প্রথমেই আছে অ্যালিভিয়েট, মানে কোনো কষ্ট বা সমস্যাকে কমানো বা উপশম করা। একটা চমৎকার উদাহরণ দিচ্ছি। প্ল্যান্টিং মোর ট্রিজ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ টু অ্যালিভিয়েট গ্লোবাল ওয়ার্মিং। বৈশ্বিক উষ্ণতা উপশম করার অন্যতম সেরা উপায় হল বেশি করে গাছ লাগানো। যে কোনো গুরুভার কমানোর ক্ষেত্রে এই শব্দটা একদম পারফেক্ট। কিন্তু নেতিবাচক কোনো কাজ যদি পরিস্থিতিকে আরও খারাপ করে দেয়, তখন আমরা ব্যবহার করব অ্যাগ্রাভেট, মানে অধিক গুরুতর বা শোচনীয় করে তোলা। শাউটিং অ্যাট ইচ আদার উইল অনলি অ্যাগ্রাভেট দি আর্গুমেন্ট ইনস্টেড অফ সলভিং ইট। একে অপরের উপর চিৎকার করা সমস্যা সমাধানের পরিবর্তে কেবল তর্কটিকে আরও শোচনীয় করে তুলবে, তাই না? এখানেও দেখুন, দারুণ একটা কন্ট্রাস্ট আছে। অ্যালিভিয়েট হল স্বস্তি দেওয়ার বা সমাধানের একটা পজিটিভ ফোর্স, আর অ্যাগ্রেভেট হল আগুনে ঘি ঢেলে পরিস্থিতি আরও বিগড়ে দেওয়ার একটা নেগেটিভ ফোর্স। শব্দ দুটো একে অপরের একদম বিপরীত। পরিবর্তনের কথা যখন আসছেই, তখন এলিভেট শব্দটা তো বাদ দেওয়াই যায় না।
এর মানে হল উন্নীত করা বা অপরের স্তরে নিয়ে যাওয়া। যেমন গুড এডুকেশন অ্যান্ড হার্ডওয়ার্ক ক্যান এলিভেট আ পার্সন স্টেটাস ইন সোসাইটি। ভালো শিক্ষা এবং কঠোর পরিশ্রম সমাজে একজন মানুষের মর্যাদাকে সত্যিই উপরের দিকে উন্নীত করতে পারে। দারুণ একটা পজিটিভ শব্দ। অসাধারণ। আমরা বেশ কয়েকটা চমৎকার শব্দ শিখে ফেললাম। তো চলুন এবার একটা ছোট্ট মেমোরি টেস্ট হয়ে যাক। দেখি আজকের শেখা শব্দগুলো আমাদের কতটা মনে আছে। প্রশ্নটা হল, যদি একটি সুন্দর স্মৃতি হৃদয়ে স্থায়ী দাগ রেখে যায়, তবে কোন শব্দটি সেই দাগকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? অপশনগুলো হল ফর্টিউইটিস, লেজিবল নাকি ইনডেলিবল। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। সঠিক উত্তরটি হল ইনডেলিবল বা অমোচনীয়। একবার ভাবুন তো, দৈনন্দিন যোগাযোগে এই শক্তিশালী শব্দগুলো ব্যবহার করা শুরু করলে আপনাদের ভাষাগত দক্ষতা কতটা এলিভেট হবে। আজকের শেখা এই 10টি শব্দ কি আপনাদের আগামী দিনের কনভারসেশনে কোনো ইনডেলিবল প্রভাব ফেলতে পারবে? চর্চা চালিয়ে যান আর আবিষ্কার করুন শব্দের অসীম ক্ষমতা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।